হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে। আয়া বলতেছে, হুজুর আইছি, কিন্তু আপনার জান নিয়ে যেতে হবে। কথা যখন বলছে, বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব রাগী ছিলেন, এই জন্য রাগটার সামাল দিতে পারে নাই। যেই মাত্র বলছে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জোরে একটা তাপ্পড় মেরেছে, যেই তাপ্পড়ের কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ উপড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল কি অবস্থা, তোমার কি হয়েছে? আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু হ্যাঁ, তুমি আমাকে এমন একজন ব্যক্তির কাছে প্রেরণ করলাম, এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠাইলাম, এমন লোক তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। কারণ আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষের জান হরণ করেছি, রূহ কবজ করেছি, জীবনে কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গায়া কথাও বলতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। ভাই, চেষ্টা করার, বুঝার ক্ষমতা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বান্দার চেষ্টা যেখানে যায় শেষ হবে, ওখান থেকে আল্লাহর চেষ্টা শুরু হয়। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বান্দা চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের খাবারের প্রয়োজন আছে না নাই? রিজিকের প্রয়োজন আছে না নাই? রিজিক দেওয়ার মালিককে আরো জোরে বলতে হবে। আল্লাহ হচ্ছেন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ তাআলা বান্দা কল্পনাও করতে পারে নাই, এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তো আল্লাহর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতকে আল্লাহ তাআলা তিনটা পদ্ধতিতে রিজিক দিয়ে থাকেন। এই তিন ভাবে রিজিক দেওয়ার মাখলুকাত তিন ধরনের। কয় ধরনের? বিষয়টা বুঝাইতেছিল যে মাহফিলে আমরা আসছি, বায়ারা আসতেছে, অনেকে আসে নাই, তারা যে বলবে আল্লাহ তৌফিক দেন নাই, তাহলে কেমনে যেতাম? আসার মতো, চেষ্টা করার মতো সুযোগ আল্লাহ দিছে কিনা? দিছে। চেষ্টা করতে হবে। তো ওই তিন শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা তিন ভাবে রিজিক দিয়ে থাকেন। কয়ভাবে রিজিক দিয়ে থাকেন? প্রথম শ্রেণীর মাখলুক হইল মানুষ। প্রথম শ্রেণীর মাখলুক কি? মানুষ। দ্বিতীয় শ্রেণীর মাখলুক হইল পশু পাখি। তৃতীয় শ্রেণীর মাখলুক হইল গাছপালা। আচ্ছা বলুন তো দেখি, মানুষের যেরকম ভাবে রিজিকের প্রয়োজন বেঁচে থাকার জন্যে, পশু পাখি বেঁচে থাকার জন্যে রিজিকের প্রয়োজন আছে না নাই? আরো জোরে বলেন। গাছপালা বেঁচে থাকার জন্যে খাবারের প্রয়োজন আছে না নাই? কারণ যেহেতু গাছেরও প্রাণ আছে। নতুন শুনলেন নাকি? গাছের যে প্রাণ আছে এটা আপনারা জানেন? গাছেরও প্রাণ আছে। তবে এই তিন শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা রিজিক একভাবে দিয়ে থাকেন না, যদিও রিজিকের মালিক আল্লাহ। তিন শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা তিন ভাবে, তিন প্রকারে, তিন পদ্ধতিতে রিজিক দিয়ে থাকেন। মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছেন, চলার শক্তি দান করেছেন, বুদ্ধি মেধা আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন। মানুষের মতো বুদ্ধি কি পশু পাখির আছে? নাই। পশু পাখির যেই ক্ষমতা আছে, এগুলা কি গাছপালার আছে? পশু পাখির বাক শক্তি নাই বটে, কিন্তু চলাফেরার শক্তি আছে না নাই? গাছপালার বাক শক্তিও নাই, চলাফেরার ক্ষমতাও নাই,
কিন্তু এরপরে দেও আল্লাহ গাছকে খাওয়ায় রাখতেছে কি রাখতেছে না? আর হুজুরে বলেন রাখতেছে কিনা? এবার আসুন কেমনে রাখে। সকল শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা একভাবে খাবার দিয়ে থাকে না, তিন পদ্ধতিতে আল্লাহ তাআলা খাবার দিয়ে থাকে। গাছকে আল্লাহ তাআলা বসায়া খাওয়াইতেছেন না, গাছ এক জায়গা থেকে আরেক জায়গা যেতে হয়, কারণ যেহেতু চলাফেরাই করতে পারে না, এই জন্য আল্লাহ তাআলা গাছকে জাগার মধ্যে বসায়া আল্লাহ খাবার খাওয়াইতেছেন, বড় করতেছেন। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। ঠিক কিনা? না কোন জায়গায় দেখছেন যে গাছের খাবারের প্রয়োজন হয়েছে? সকালবেলায় দেখছিলাম এক জায়গায়, বিকাল বেলায় যায় দেখি আরেক জায়গায়, উদার তারা চলে গেছে। এরকম হয়েছে কোনোদিন? বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন আলিমুল গায়বি ওয়াস শাহাদা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তর্যামী, মানুষের অন্তরের খবর জানেওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হচ্ছেন চক্ষুষ্মান, চক্ষুওয়ালা। আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন শ্রবণওয়ালা। আল্লাহ তাআলা যেমন ভাবে দেখেন তেমন ভাবে আল্লাহ তাআলা শুনেন, আল্লাহ তাআলা তেমন ভাবে বুঝেন। আল্লাহকে প্রকাশ্যে বললে যেমন ভাবে আল্লাহ বুঝে, আল্লাহকে গোপনীয় ভাবে বললেও আল্লাহ তেমনি বুঝে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আলোর মধ্যে যেমন ভাবে দেখে, যতটুকু দেখে, অন্ধকারের ভিতরেও মহান আল্লাহ এমনি দেখে। ঠিক কিনা? আল্লাহ আসতে বললে যেমন ভাবে শুনে, জোরে বললেও কি এমন ভাবে। আলোতে আল্লাহ যেমন দেখে, অন্ধকারের মধ্যেও কি এমনই। এই জন্য বন্ধুরা আমার, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু জানেন, সব কিছু বুঝেন, সব কিছু দেখেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তিন শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা একভাবে খাবার দিয়ে থাকেন না, এক পদ্ধতিতে খাবার দিয়ে থাকেন না। তিন শ্রেণীর মাখলুককে আল্লাহ তাআলা তিন পদ্ধতিতে খাবার দিয়ে থাকে। কন্যা সুবহানাল্লাহ। গাছ যেমন চলতে পারে না, কথা বলতে পারে না, বাক শক্তি নাই, গাছের ক্ষুধা লাগলো কি লাগলো না বলতে পারে না, গাছ এক জায়গা থেকে অন্যত্র স্থানান্তর হতে পারে না। এই জন্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু রাজ্জাক, আল্লাহ যেহেতু রিজিকের মালিক, আমার যেরকম গাছের তেমন। জোরে জোরে কন্যা ঠিক না বেঠি? এই জন্য মুহতারাম হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন গাছগুলা কেরকম ভাবে জায়গার মধ্যে বসাইয়া নাড়াচাড়া করতে হয় না, রিজিক কিভাবে সংগ্রহ করতে হবে টেনশন ফিল করতে হয় না, রিজিক কোথা থেকে সংগ্রহ করবে এই চিন্তাও তার করা লাগে না। আল্লাহ পাক রব্বুল আলামিন গাছকে জায়গার মধ্যে বসাইয়া আল্লাহ খানা খাওয়ায়া বড় করতেছে। কন্যা সুবহানাল্লাহ। এখন আসুন, রিজিকের মালিক যেহেতু আল্লাহ, গাছকে যেহেতু রিজিক দিতেছেন এই পদ্ধতিতে, এবার পশু পাখি যেহেতু চলাফেরা করতে পারে, রিজিকের প্রয়োজন, এবার পশু পাখি কি বৈশা থাকলেই খাবার আসবে? বন্ধুরা আমার, পশু পাখি বসে থাকলে খাবার আসবে না। তবে পশু পাখিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান দেন নাই, বাক শক্তি দান করেন নাই, বুদ্ধিমেধা দান করেন নাই, ব্যবসা বাণিজ্য করার ক্ষমতা দেন নাই, চাকরি বাকরি করার মতো ক্ষমতা আল্লাহ তাআলা পশু পাখিকে দেন নাই, কোনো হিংস্র প্রাণীকে দান করেন নাই। কিন্তু খাবারের যেহেতু প্রয়োজন, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শিখায়া দিলেন পশু পাখিকে, তোমাদের খাবারের জন্য চিন্তা করতে হবে না, খাবারের জন্য তোমার ব্যবসা বাণিজ্য করার যেহেতু সুযোগ নাই, চাকরি বাকরি করার যেহেতু সুযোগ নাই, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করে রাখলাম।
তুমি কেবলমাত্র বাসা থেকে খাবারের সন্ধানে বের হয়ে যাবি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বিকাল বেলায় তোমাকে পেট ভর্তি করে বাসার মধ্যে পৌঁছায় দিব। কন্যা সুবহানাল্লাহ। না পশু পাখির খাবারের এমন কোনো গোডাউন আছে কোথাও? রাষ্ট্রীয়ভাবে, আন্তর্জাতিকভাবে আছে কোথাও? নাই। কোনো পশু পাখির চাকরি আছে? ব্যবসা বাণিজ্য কোনো দিক দিয়ে আছে? নাই। খাবারের কোনো পদ্ধতি নাই, তার ব্যবস্থাপনা করার কোনো পদ্ধতি নাই। কিন্তু এরপরে দিয়েও আল্লাহ তাআলা এই পশু পাখিগুলাকে কিভাবে খাওয়াইতেছেন, আল্লাহ তাআলা হুকুম করে দিলেন, তুমি খালি পেটটা নিয়ে তোমার বাসা থেকে বের হও খাবারের সন্ধানে, আমি আল্লাহ তাআলা তোমাকে বিকাল বেলায় পেট ভর্তি করে তোমার বাসার মধ্যে আমি আল্লাহর জিম্মাদারিতে পৌঁছায়া দিব। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার আসুন মানুষের দিকে। মানুষ যদি চিন্তা করে পশু পাখিকে যেমন ভাবে খাবার খানা খাওয়ায়, গাছকে যেরকম ভাবে আল্লাহ রিজিক দিয়ে থাকে, এরকম কোন মানুষ যদি চিন্তা করে আমার রব যেহেতু আল্লাহ, আমি যেহেতু আশরাফুল মাখলুকাত, আমার খাবার খেতে হবে, যেহেতু আমি আল্লাহর গোলাম, আল্লাহর গোলামি করি। এবার মানুষ যদি গাছের মতো জায়গার মধ্যে বসে থাকে, মানুষ যদি গাছের মতো জায়গার মধ্যে বসে থাকে, মানুষ যদি খাবারের কোনো চিন্তা ফিকির না করে কেবলমাত্র বাড়ি থেকে যদি বের হয়ে যায়, তাহলে কি খাবারের ব্যবস্থাপনা করতে পারবেনি? পারবে না। এই জন্য যে গাছকে আল্লাহ তাআলা চলাফেরার করার ক্ষমতা দেন নাই, এই জন্য আল্লাহ তাকে বসায়া খাওয়াইতেছেন। পশু পাখিকে আল্লাহ তাআলা চলার শক্তি দিয়েছেন, এই জন্য পশু পাখিকে আল্লাহ বসায়া খাওয়ার নাই, চেষ্টার মাধ্যমে খাওয়াইতেছেন। মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলাফেরা করার ক্ষমতা দিয়েছেন, মানুষকে আল্লাহ তাআলা বাক শক্তি দান করেছেন, মানুষকে আল্লাহ বুদ্ধি দিয়েছেন, মানুষকে আল্লাহ মেধা দিয়েছেন। এই জন্য মানুষ পশু পাখির মতো এই পদ্ধতিতে খাবার পাবে না, গাছপালার মতো পদ্ধতিতে খাবার পাবে না। মানুষ খাবারের জন্য মেধা কাটাইতে হবে, বুদ্ধি কাটাইতে হবে, চাকরি করতে হবে, ব্যবসা বাণিজ্য করতে হবে, কৃষি কাজ করতে হবে। এর মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষের রিজিকের ব্যবস্থা করে দিবে। কন্যা সুবহানাল্লাহ। না যদি আমি সোজা স্টিল মোড়ের মতো যদি বসে থাকি, ক্ষুধা লাগছে, কি কোন খাবার আসবে? বিশ্বাস রাখতে হবে যে রিজিকের মালিক হইল আল্লাহ। তবে এই তিন শ্রেণীর মাখলুক তিন পদ্ধতিতে কি করতে হবে? খাবারের সন্ধান করতে হবে। আল্লাহ তিন পদ্ধতিতে কি দিবে? খাবার দিবে। কোনো মানুষ যদি এই চিন্তা নিয়ে বসে থাকে, যাক আমার তো করার কিছু নাই, রিজিকের মালিক তো আমি না, রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ রসুল তো বলেছেন যে একজন মানুষ দুনিয়াতে পাঠাবার 50,000 বছর আগে আল্লাহ তার রিজিক বরাদ্দ করে দেয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখন যদি কোনো মানুষ এই আশায় ঘুম নষ্ট করে যে আমারে আল্লাহ দুনিয়াতে পাঠাবার 50,000 বছর আগে আমার রিজিক আল্লাহ দুনিয়ার মধ্যে দিয়া দিছে, এখন এইটার উপর বিশ্বাস করে সে যদি একবারে হাত পা না উঠায়া, একবারে হাত পা গুলা উঠায়া কি করে বৈশা থাকে, দেখ সমস্যা নেই, রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তো আমার রিজিক দিয়েই দুনিয়ার মধ্যে পাঠাইছে, আর কোনো চিন্তা দ্বারাই সে করে না, একভাবে বৈশা রয়েছে, তাইলে কি সে রিজিক পাবে? না খায় মরণ লাগবে, ঠিক কিনা? না খায় মরণ লাগবো কিনা? অনেক বুজুর্গ এরকম আছে, রিজিকের জন্য টেনশন করানো না, চিন্তা করানো না। আমি বলি আরে মিয়া, আল্লাহ তো তিনটা পদ্ধতি দিয়া দিছেন, তিন শ্রেণী বিভক্ত করেছেন মাখলুকাতকে, আল্লাহ তো তিনটা পদ্ধতিতে রিজিক দিতেছেন। তো ভাই, এই যে মাহফিলের মধ্যে আমরা যে আসছি, অনেক ভাইয়ারা আসতেছেন, আমাদেরকে আল্লাহ আসার সুযোগ দিছেন, অন্যান্য ভাইদেরকে আসার মতো সুযোগ করে দিছেন, তারাও আসতেছে, আর অনেকে আছে লেফের নিচে গিয়া যদি এই কথা যদি বলে আল্লাহ তৌফিক দিয়েছে না, দিকে গেছি না, আমরা কি এই কথা বললে কি পার পাইব?
না আল্লাহ তারে মেধা দিছে, বুদ্ধি দিছে, চলার শক্তি দিছে? ভালো মন্দ পার্থক্য করার জ্ঞান একমাত্র মানুষকেই দিয়েছেন, অন্য কোনো প্রাণীকে দেন নাই। আর মানুষ হইল আশরাফুল মাখলুকাত। আর সেই মানুষের মধ্যে হইল কি, যেই মানুষকে আল্লাহ তাআলা এত নিয়ামত দান করছে, এত নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা ডুবায় রাখছে, এরপরে দেয়া মানুষই হইল কি অকৃতজ্ঞ। এবার তালাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যে মানুষ হইল কি অকৃতজ্ঞ। মানুষ আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করে না। অন্যান্য প্রাণীরা কি করে, মানুষের কৃতজ্ঞতা স্বীকার করে, কিন্তু মানুষ হইয়া আল্লাহর কি করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। নিমক হারাম। আল্লাহর যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের মধ্যে নিমক হারাম হইল একমাত্র মানুষ। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। তো ভাই, এই মানুষকে আল্লাহ তাআলা হাত দিছেন, পা দিছেন, কান দিছেন, চোখ দিছেন, সমস্ত কিছু আল্লাহ দিয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। এত দামি দামি জিনিসগুলো আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, কিন্তু আমরা কি করি না, আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করি না। আল্লাহ যদি আমার বাক শক্তি যেটা আছে, মেধা ব্রেন শক্তি যেটা আছে, এটা যদি আল্লাহ আমার নষ্ট করে দেন, করার কিছু আছে? আল্লাহ তো ইচ্ছা করলে করে দিতে পারে। এই জন্য কৃতজ্ঞতা স্বীকার করা দরকার যে আল্লাহ তাআলা আমাকে তো এরকম ভাবে পশু পাখি বানাইছে না, আমাকে তো আল্লাহ তাআলা আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্যই মানুষকে পরীক্ষা করার জন্য আমার আগের হুজুর হাদিসের কিছুটা অংশ বলছিলেন যে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য নানানভাবে আল্লাহ তাআলা মানুষকে কি করে থাকেন, পরীক্ষা করে থাকেন। আর আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বনি ইসরাইলের 3টা লোকের কথা হাদিসের মধ্যে আনছেন। হাদিসটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে আছে, মুত্তাফাকুন আলাইহি। হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলকে বলতে শুনেছেন, রাসূল বলছেন, কি বলছেন? ইয়াকুলু ইন্না সালাসাতা মিন বানি ইসরাঈল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের 3জন মানুষের কথা সাহাবায়ে কেরামের সম্মুখে বললেন। বনি ইসরাইলিরা কোন বংশ ছিল, কোন ধরনের ছিল? বনি ইসরাইল ছিল হযরত মূসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। হযরত মূসা নবীর জামানার লোক ছিলেন বনি ইসরাইল। কারণ এই পৃথিবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 2জন মূসাকে আল্লাহ প্রেরণ করেছেন। এর মধ্যে একজন মূসাকে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরে লালন পালন করাইছেন, দুশমনের ঘরে লালন পালন করাইছেন। দুশমনের ঘরে লালন পালন করাইয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আল্লাহর নবী বানায়াছেন। কন্যা সুবহানাল্লাহ। অথচ লালন পালন করাইছে কার ঘরে? দুশমন ফেরাউনের ঘরে। এই ফেরাউনের ঘরে তাইকা লালিত পালিত হইয়া সে তো ফেরাউনের চরিত্রে চরিত্রবান হওয়ার কথা ছিল, ঠিক কিনা? কারণ যেহেতু ফেরাউনের ঘরে লালিত পালিত হইছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের ঘরে লালন পালন করি হযরত মূসাকে আল্লাহ তাআলা নবুয়ত দান করলেন। নবুয়ত দান করলেন, একজন জলিলুল কদর একজন নবী বানাইলেন। আল্লাহর পাক রব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে লালন পালন করাইয়া যেই বিপদের সময়, মুসিবতের সময় কোন সন্তান যদি জন্মগ্রহণ করে, ওই সন্তানকে মা দুকিনী ছাড়া লালন পালন করাটা বড়ই কঠিন, বড়ই দুষ্কর। কিন্তু এক মূসা, তার নাম ছিল মূসা সামিরী, ওই মূসা সামিরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদের সময় লালন পালন করাইছেন জিবরাইলের মাধ্যমে। তার মাধ্যমে, জিবরাইলের মাধ্যমে। হযরত মূসা সামিরী যখন জন্মগ্রহণ করেন, তার মা যখন অবৈধ কর্ম করেছিল, যার সন্তান মূসা সামিরী
মা যখন সন্তান প্রসব করলো, একটা জঙ্গলের পাশে নদীর কিনারায় মুসা সামিরী জন্ম হয়েছে। মা সন্তান প্রসব করে সেই দোষ থেকে বাঁচার জন্যে, এই দুর্নাম থেকে বাঁচার জন্যে, মানুষের কাছে জবাবদিহিতা যেত না করতে হয়, এই জন্য মহিলাটা মুসা সামিরীকে ওখানে রেখে যখন চলে যায়, এবার ছোট্ট শিশু বাচ্চা, যেই বাচ্চার এখনো শ্রবণ শক্তি আসে নাই, এখনো জ্ঞান আসে নাই, এরকম একটা বাচ্চাকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন দেখলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মুসা সামিরীকে লালন পালন করার জন্য আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রেরণ করে দিলেন। কন্যা সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা সামিরীর কাছে আইসাম, এরকম ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা যখন দুধের প্রয়োজন হয়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা সামিরীর মুখের মধ্যে জিবরাইলের একটা আঙ্গুল ধরে দেয়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলের আঙ্গুলটাকে এত নরম করে দিলেন, দুধের যখন প্রয়োজন হয় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুল দিয়ে মুসা সামিরীর জন্য গরম দুধের ব্যবস্থা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন পানির প্রয়োজন হয়, শিশু বাচ্চা বলতে পারে না, কারণ প্রত্যেকটা শিশু জন্মগ্রহণ করেছেন, আল্লাহ বলেন ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা শিশুকে প্রত্যেক মায়ের পেট থেকে এরকম অবস্থায় প্রেরণ করেছি, বের করেছি। আল্লাহু আখরাজাকুম, আমি বের করেছি, মিন বুতুনি উম্মাহাতিকুম, তোমাদের মায়েদের পেট থেকে, লা তা'লামুনা শাইআ, এমন অবস্থায় আমি তোমাদেরকে বের করছি যে সময় তুমি কি করতেছে না, লা তা'লামুনা শাইআ, তুমি কোনো কিছুই জানতে না। না বয়ান করতে পারতাম? ঠিকা বক্তারে কি বক্তা মায়ের পেট থেকে বের হওয়ার সময় বানায় ফাটাইছি? আপনারা যে ওয়াজ শুনতেছেন, এই ওয়াজ শোনার ক্ষমতা কি আল্লাহ মায়ের পেট থেকে দিয়ে দিচ্ছেন? লা তা'লামুনা শাইআ, কোনো কিচ্ছুই জানতো না। তাহলে মুসা সামিরী মায়ের পেট থেকে জন্মগ্রহণ করেছেন। মুসা সামিরীর যখন দুধের প্রয়োজন হয়, তখন মুসা সামিরী কি বলতে পারে? পানির প্রয়োজন হইলে কি বাচ্চারা বলতে পারে? বলতে পারে না। কিন্তু মুসা সামিরীর যে দুধের প্রয়োজন হয়েছে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কিনা? আমার বন্ধুরা, এই জন্য মুসা সামিরীর যখন দুধের প্রয়োজন হয়, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দেন, এরে জিবরাইল, তোমার আঙ্গুলটা ওই মুসা সামিরীর মুখের ভিতরে ঢুকায়া দাও। এবার মুসা সামিরীর মুখের ভিতরে যখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আঙ্গুলটা ঢুকায়া দেয়, ওই আঙ্গুল দিয়ে চুষে চুষে দুধের ব্যবস্থা হয়ে যায়। কন্যা সুবহানাল্লাহ। আবার যখন পানির প্রয়োজন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, ও জিবরাইল, তুমি আরেকটা আঙ্গুল মুসা সামিরীর মুখের মধ্যে প্রবেশ করিয়ে দাও, আমি আল্লাহ তাআলা তোমার ওই আঙ্গুল দিয়ে ওই বাচ্চা মুসা সামিরীর জন্য গরম পানির ব্যবস্থা করে দিব। আর জোরে কন্যা সুবহানাল্লাহ। যাই হোক বন্ধুরা আমার, যে কথাটা বলতেছিলাম, দুইজন মুসা সামিরীকে আল্লাহ তাআলা কি করছেন? ওই জিবরাইলের মাধ্যমে লালন পালন করাইছেন। এত বিপদের সময় আল্লাহ তাআলা মুসা সামিরীকে কি করলেন? জিবরাইলের মাধ্যমে লালন পালন করাইলেন। এই মুসা সামিরী যখন আস্তে আস্তে বড় হইতেছে, এবার তার মাথার মধ্যে একটা বুদ্ধি আইছে। কারণ ছোট বাচ্চা যারা, এই ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে কোনো কিছুই বুঝে না, শুধু কাঁদতে পারে, আর কিছু জানে না, ঠিক না? ছোট বাচ্চারা শুধু কাঁদতে পারে, আর সেই ছোট বাচ্চার কান্না দিয়াই আল্লাহ তাআলা এই বাচ্চার যাবতীয় প্রয়োজনগুলা এই কান্নার মাধ্যমে মা দুখিনীর দ্বারা কি করে পুরা করে দেয়। কন্যা সুবহানাল্লাহ। মুসা সামিরীকে আল্লাহ তাআলা এত সুন্দর করে লালন পালন করাইছে। এবার যখন মুসা সামিরী আস্তে আস্তে একটু বড় হইছে, এবার কানে শুনে। ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করে, কি কোন ডাক দিলে শুনে? কিছু শুনে না। আস্তে আস্তে যখন বড় হয়, তখন ডাক দিলে পরে
শুনে কোত্থেকে আওয়াজ যাইলো, তখন ফিরে দেখে কথা বলতে পারে না, কারণ কথা বলার শক্তি এখনো আল্লাহ তাকে দেন নাই। মুসা সামিরি আস্তে আস্তে যখন বড় হয়েছে, এবার কানে শুনতেছে, চোখে দেখতেছে, এবার তার মধ্যে একটা মেধা আসছে, বুদ্ধি আসছে, যে আমাকে যে এখানে একটা ব্যক্তি আইসে এরকম ভাবে কি করতেছে, প্রতিদিন খাবার খাওয়াইতেছে, আবার চলে যাইতেছে, অবশ্যই অবশ্যই সে একজন বড় একজন কিছু হবে। মুসা সামিরি চিন্তা করলো, এই লোকটার পায়ের নিচের মাটি যদি আমি রাখতে পারি, তাহলে এটা একসময় আমার কাজে লাগতে পারে। এই জন্য বুদ্ধি করে মুসা সামিরি করছে কি, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে জায়গার মধ্যে পা ফালতেন, পা রাখতেন, এই পায়ের নিচ থেকে এক মুষ্টি মাটি সে কি করছে, সংগ্রহ করে রেখে দিছে। রেখে দেওয়ার পরে মুসা সামিরি বড় হয়েছে, ইবনে ইসরাইলের মানুষ, আল্লাহর পয়গম্বর হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার নবুয়তি পাইছে। এবার ঘটনাচক্রে ওই ফেরাউনের কবল থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের লোক লস্কর নিয়ে কি করছেন, এক জায়গায় চলে গেছেন। সাথে ছিলেন হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে এদেরকে দিয়া কি করছেন, এক জায়গায় রাইখা মুসা নবী চলে গেছেন তুর পাহাড়ে। কারণ তুর পাহাড়ের মধ্যে যাইয়া মুসা আলাইহিস সালাম কি করতেন, আল্লাহর সাথে কথা বলতেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবি বলেন, গুফতে মুসা বা খুদায়ে কুহে তুর, গুফতে মুহাম্মদ বা খুদায়ে আরশে নূর। কবি বলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন কোনো কিছুর প্রয়োজন হইতো, মহান আল্লাহর সাথে যখন কথা বলার প্রয়োজন হইতো, তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতেন আল্লাহর সাথে কথা বলার জন্য। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তুর পাহাড়ে চলে যাইতেন। তুর পাহাড়ে যাইয়া আল্লাহর সাথে কথা বলতেন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয় কালিমুল্লাহ। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামকে কি বলা হয়? কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ। মুসা আলাইহিস সালাম যখন তার অনুসারী যারা ছিলেন তাদেরকে যখন কালিমার দাওয়াত দিতেন, কি বলতেন? লা ইলাহা ইল্লাল্লাহু মুসা কালিমুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিতেন বলতেন লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। আমার আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালিমা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মুসা আলাইহিস সালাম কি বলতেন? কালিমুল্লাহ। কেন? হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলতেন তুর পাহাড়ের মধ্যে যাইয়া, আর আমার নবী আল্লাহর সাথে কথা বলতেন আল্লাহর আরশে আজিমের মধ্যে যাইয়া। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমার নবী আল্লাহর সাথে কথা বলতেন আরশে আজিমের মধ্যে যাইয়া, আর মুসা কথা বলতেন ওই তুর পাহাড়ের মধ্যে যাইয়া। তাহলে মান কার বেশি, আমার নবীর না মুসা নবীর? আমাদের নবীর। যাক, এটা ভিন্ন একটা বিষয়। তাহলে এই মুসা আলাইহিস সালাম চলে গেছে তুর পাহাড়ে। ওখানে যাওয়ার পর আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে কথা বলে, আর কথা বলার যে একটা মজা, মুসা আলাইহিস সালামের সাথে আলাপ করতেছে, কথা বলতেছে, ছাড়তে চায় না। বন্ধুর সাথে যখন কথা কও, আলাপ শেষ হয়, ঠিক আছে, অনেকদিন পরে বন্ধুর সাথে সাক্ষাৎ হইছে, বন্ধুর সাথে কথা কইতেছে, আলাপ তো শেষ হয় না, সময় শেষ হয়ে যেতেছে। হযরত মুসা আলাইহিস সালামের সাথে আল্লাহ কথা বলতেছেন অনেক দিন হয়েছে, প্রায় 40 দিন হয়ে গেছে। এদিকে মুসা সামিরি এবং হারুন আলাইহিস সালাম যারা ছিলেন ওখানে, ওই মুসা সামিরি সুযোগে করছে কি, কিছু স্বর্ণ মুদ্রা তার সাথে আছিল। এই স্বর্ণ মুদ্রাগুলা একসাথে করে গালায়া এটাতে একটা বাছুর বানাইছে। বাছুর বানাইছে, বানায়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের নিচের মাটি রাখছিলেন। এই মাটিটা করছে কি, এই বাছুরের মুখের মধ্যে যখন লাগাইয়া দিছে, লাগাইয়া দেওয়ার সাথে সাথে বাছুর ভে করে একটা আওয়াজ দিছে। যখন আওয়াজ দিছে, এই মুসা সামিরি মানুষকে বোঝাইতে চেষ্টা করলো আল্লাহ বাছুর রূপে ওখানে চলে এসেছেন, অতএব তোমরা তার পূজা করতে শুরু করো। এবার এই মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ এবার বাছুরের পূজার মধ্যে লিপ্ত হয়ে গেছে।
আল্লাহর সাথে শিরক করতে শুরু করে দিয়েছে। অথচ তারা আল্লাহ তাআলা কত সুন্দর করিয়া জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কি করছেন, লালন পালন করাইছেন, কিন্তু সে কৃতজ্ঞতা স্বীকার করে নাই, সে কি হয়ে গেছে, কাফের হয়ে গেছে। আর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা কি করছেন, ফেরাউনের করে লালন পালন করাইয়া আল্লাহ তাআলা কি করছেন, একজন নবী বানাইছেন। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী বা বংশধরা দ্বারা তারা হইল কি, বনি ইসরাইল। আর সেই বনি ইসরাইলের যে নবী হযরত মুসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা কালিমুল্লাহ, সে ছিল একটু গরম, কি মেজাজের, চড়া মেজাজের ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর যত পয়গম্বর ছিল, নবী ছিল, সমস্ত নবীদের মধ্যে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটু বেশি রাগী, বেশি চড়া। কিতাবের মধ্যে লেখে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, বুখারীর এক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহর নবী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কেমন গরম ছিলেন, কেমন চড়া মেজাজের ছিলেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইছে। আয়া বলতেছে, হুজুর আইসি, কিন্তু আপনার জান নিয়ে যেতে। কথা যখন বলছে, বলার সাথে সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো খুব রাগী ছিলেন, এই জন্য রাগটার সামাল দিতে পারে নাই। যেই মাত্র বলছে, সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন জোরে একটা তাপ্পড় মেরেছে, যেই তাপ্পড়ের কারণে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ উপড়ে গেছে। চিৎকার দিয়ে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসছিলেন মুসা নবীর জান নেওয়ার জন্য। এবার জান নিবে তো দূরের কথা, তার জান নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অবস্থান করে নাই, পিছনের দিকে দৌড়ায় চলে যাচ্ছে, দৌড়ায় চলে যাচ্ছে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন সব কিছু দেখতেছেন, সব কিছু বুঝতেছেন, সব কিছু শুনতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ জিজ্ঞাসা করে, আজরাইল কি অবস্থা, তোমার কি হয়েছে? আজরাইল ডাক দিয়ে বলে, প্রভু হ্যাঁ, তুমি আমাকে এমন একজন ব্যক্তির কাছে প্রেরণ করলাম, এমন একজন ব্যক্তির কাছে আমাকে পাঠাইলাম, এমন লোক তো আমার জীবনে কোনোদিন দেখি নাই। কারণ আমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেক মানুষের জান হরণ করেছি, রূহ কবজ করেছি, জীবনে কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গায়া কথা বলতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। বলছে কই চোখ রাঙ্গায়া কথা? যে আজরাইল যখন আইছে, আজরাইল দেখছে, দেখে চোখ রাঙ্গাবার সুযোগ আসেনি, সুযোগ। আয় আল্লাহ, জীবনে কোনোদিন আমার দিকে চোখ রাঙ্গিয়ে কথা বলে নাই। আয় আল্লাহ, তুমি একজন মানুষের কাছে আমাকে পাঠাইলাম, যেই মানুষটা দেখো আমার কি অবস্থা করেছে। আমি যখন বললাম, বলার সাথে সাথে আর কোনো কিছু করে নাই, আমাকে সজোরে একটা তাপ্পড় মেরেছে, যেই তাপ্পড়ের কারণে আমি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা চোখ উপড়ে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আজরাইল আবার যাও মুসা নবীর কাছে, আবার তোমার ডিউটি পালন করো, তোমার যেতেই হবে, এটা তোমার দায়িত্ব। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি বুঝতে পেরেছি, প্রথমবার গিয়েছিলাম, গিয়ে একটা চোখ আমার উপরে দিয়েছে, আমি যদি দ্বিতীয়বার যাই আল্লাহ, তাইলে মনে হয় আমার দ্বিতীয় চোখটাও চলে যাবে ভাবি, এই জন্য যাইতে রাজি না। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, আয় আজরাইল, তুমি তো দায়িত্ব নিয়েছো, তোমাকে আমি এই দায়িত্বটা দিয়েছি, কারণ যেদিন আদম সৃষ্টি করব মাটি আনার হুকুম করেছিলাম জিবরাইলকে, জিবরাইল আনতে পারে নাই, মাটি কান্নাকাটি করেছিল, এই জন্য জিবরাইলের মনের মধ্যে দয়া লাগছে, মাটি আনে নেই, খালি হাতে চলে আসছে। মিকাইলকে পাঠাইছিলাম, ইসরাফিলকে পাঠাইছিলাম, একই অবস্থা। সর্বশেষ আমি তোমাকে পাঠাইছিলাম মাটি আনার জন্যে, তুমি মাটির কান্নাকাটি শোনো নাই, তাপা দিয়ে কি করছিলাম, মাটি নিয়ে আসছিলাম, সেই মাটি দিয়ে আমি আদম বানাইছি। আর সেই আদম সন্তানের রূহ কবজ করার জন্যে, কারণ রূহ কবজ করলে তো, সন্তানের রূহ কবজ করলে মা তো কানবেই, ঠিক কিনা? মায়ের রূহ যদি কবজ করা হয়, সন্তান কান্নায় ভেঙ্গে পড়বে,
বাবার রূহ যদি তুমি কবজ করে নিয়ে আসো, সন্তান কান্না শুরু করে দিবে, কিন্তু তোমার সেদিন দরদ লাগবে না, দয়া লাগবে না। এই জন্য আমি আল্লাহ তোমাকে জানহরণ করার দায়িত্ব দিয়েছিলাম, তুমি তো সেই দায়িত্ব নিয়েছো, দুসরা আর কাউকে সেই দায়িত্ব হস্তান্তর করা হবে না। যাও, আবার তুমি মুসা নবীর কাছে জানহরণ করার জন্য চলে যাও। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আয় আল্লাহ, আমি বুঝতে পেরেছি প্রথমবার আবার চক্ষুটা দিয়েছি, আবার যদি আমি দ্বিতীয়বার যাই তাহলে মনে হয় আমার দ্বিতীয় চক্ষুটাও দিয়ে দিতে হবে। এই জন্য আজরাইল এক কদম সামনে যায়, আবার এক কদম পিছনে যায়, কিন্তু আল্লাহর হুকুম পালন তো করতেই হবে, আল্লাহর হুকুম অমান্য করা যাবে না। কন্যা সুবহানাল্লাহ। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এমনটা করতে শুরু করে দিল, এক কদম সামনে যাই, আবার এক কদম পিছনে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝতে পারলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে কি যাবে না ইতস্তের মধ্যে পড়ে গেছে। কারণ প্রথমবার তাপ্পর খেয়েছে, দ্বিতীয়বার যদি আবার তাপ্পর খেতে হয়, এই জন্য ইতস্তের মধ্যে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিয়ে বলেন, আজরাইল শোনো, তুমি আবার মুসা নবীর কাছে যাইয়া প্রথমবারই জানহরণ করার কথা বলবা না, কারণ আবারও যদি তুমি জানহরণ করার কথা যদি তুমি বলে ফেলো, তাহলে হতে পারে আমার গরম নবী, রাগী নবী, মেজাজ চড়া নবী হযরত মূসা আবারও তোমাকে তাপ্পর মেরে দিতে পারে। এই জন্য তুমি যাইয়া আগে বলবা না, বরং তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যাইয়া সালাম দিবা। এবার সালাম দেওয়ার পরে তুমি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবা তার হাতটা যেন একটা গরু বা গাভীর পিঠের উপরে রাখে। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ একটা পদ্ধতি বলে দিলেন যে তুমি যাইয়া মূসা নবীকে বলবা তার হাতটা যেন কি করে একটা গরুর পিঠের উপরে যেন রাখে। এবার পিঠের উপরে যখন রাখছে, রাখার পরে বলে, আল্লাহ এরপরে আমি কি বলবো? তুমি বলবা যে তোমার হাতের নিচে যতগুলা পশম পড়েছে, এই প্রত্যেকটা পশমের বিনিময়ে আল্লাহ আরো তোমাকে এক এক বছরের হায়াত দিছে। এই কথাটা বলবা। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার যখন কি করলেন, হাতটা এরকম ভাবে রাখলেন, রাখার পরে মূসা নবী বলতেছে, কি বলো? হে মূসা নবী, তোমার হাতের নিচে যতগুলা গরুর পশম পড়েছে, অত বছর হায়াত আল্লাহ আরো তোমাকে দান করবে, তুমি যদি দুনিয়াতে থাকতে চাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরপরে কি আমার মরণ হইব? কতগুলা পশম পড়বে তার হাতের নিচে? হাজারো হাজারো। মূসা আলাইহিস সালাম বলেন, তাহলে কি এরপরে কি আমার মরণ হবে? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হ্যাঁ, এরপরও তোমার মরণ হবে, কারণ তুমি মরণ থেকে বাঁচতে পারবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জীবন দেওয়ার আগে আল্লাহ তোমার মরণ সৃষ্টি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাহ বলেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আগে মরণ সৃষ্টি করেছি, এরপরে দিয়ে আল্লাহ তাআলা হায়াত দিয়েছেন। মুসারে, এরপরে তো তোমার মরণ হবে, মরণ থেকে তুমি রেহাই পাবে না। এবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মনটা নরম হয়ে গেল। এর মালাকুল মউত আজরাইল, এরপরে হাজার হাজার বছর পরেও আল্লাহ আমাকে হায়াত দেওয়ার পরেও যদি আবার আমার মরণ হয়, মৃত্যু হয়, তাহলে এরপরেও যেহেতু মৃত্যুবরণ করতে হবে, তাহলে আমি আর পৃথিবীতে থাকতে চাই না। তুমি যেই কাজের জন্য আসছো, তোমার কাজটা তুমি সমাধান করে চলে যাও। কন্যা সুবহানাল্লাহ। তাহলে বলছিলাম কি, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন বনি ইসরাইলের একজন নবী এবং মেজাজ খুব গরম ছিলেন। সেই বনি ইসরাইলের এক নবী ছিলেন কি হযরত মূসা। আল্লাহর নবী বলেন যে এই বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিলেন। يقول إن ثلاثة من بني إسرائيل, আল্লাহর নবী বলেন বনি ইসরাইলের মধ্যে তিনজন ব্যক্তি ছিল। এই তিনজন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য ইরাদাল্লাহ, আল্লাহ তাআলা ইচ্ছা করলেন, ইয়াবতালাইহুম, আল্লাহ এদেরকে পরীক্ষা করবেন। এই জন্য কি করলেন? ফাবাসা ইলাইহিম মালাকা, আল্লাহর নবী বলেন
তখন ওই বনি ইসরায়েলের 3 জন মানুষের কাছে আল্লাহ একজন ফেরেশতা প্রেরণ করলেন। ফাবাসা ইলাইহিম মালাকান, একজন ফেরেশতা প্রেরণ করলেন। এবারে ফেরেশতা এই 3 জন মানুষের কাছে গেলেন। এবার সেই 3 জন মানুষের কাছে যাওয়ার পরে দেখলেন একজন মানুষ হইল ওয়াল আবরাসা, কুষ্ঠরোগী। দ্বিতীয় নাম্বার লোক ছিল ওয়াল আকরা, টাকওয়ালা। আর তৃতীয় নাম্বার ব্যক্তি ছিল ওয়াল আমা, অন্ধ। একজন হলো কুষ্ঠরোগী, আরেকজন ছিল কি টাকওয়ালা, মাথার চুল নেই, আরেকজন ছিল কি অন্ধ। যাক, তখন এই অবস্থায় ফেরেশতা যায় কি করলেন, ফাকালা আইয়ু শাইইন আহাব্বা ইলাইক, হে আল্লাহর বান্দা, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটি, কোনটাকে তুমি ভালোবাসো? এবার লোকটা ডাক দিয়ে বলে, আমি হইলাম কুষ্ঠরোগী, আমি রোগে আক্রান্ত মানুষ, আমাকে দুনিয়ার মানুষ ঘৃণা করে, আমার চেহারা দেইখা শরীর দেইখা মানুষ আমাকে ঘৃণা করে। অতএব আমি চাই লাউনা হাসান ওয়াজিল্লু হাসান, আমি চাই সুন্দর চামড়া, আমি চাই সুন্দর রং। ওই ফেরেশতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে, আল্লাহ তাআলার হুকুমে তখন কি করলেন, ফামাসাহু, আল্লাহর নবীজি বলেন তখন এই ফেরেশতা ওই মানুষটার মাথা থেকে নিয়ে পা পর্যন্ত তার হাতটা বুলায় দিলেন। যখন হাতটা বুলায় দিলেন, হাত বুলায় দেওয়ার সাথে সাথে তার রোগ ভালো হয়ে গেল। কন্যা সুবহানাল্লাহ। যখন তার শরীর ভালো হয়ে গেছে, এবার তো সে খুশি। এবার খুশি হওয়ার পরে ওই ফেরেশতা আবার বলতেছে, আইয়ুল মাল ইয়াহাব্বু ইলাইক, তোমার কাছে মালের দিক দিয়ে কোন মালটা তোমার কাছে বেশি প্রিয়? যখন এই কথা বললেন তখন ওই বেচারা বলতেছে, ইবিল, উট। কোন জায়গায় লিখছেন গাভীর কথা, একটা উট চাই। কারণ উটের কথা কেন বললেন? বলতে পারেন হুজুর, উটের কথা না বললে অন্য কিছু কথা বলতে হলো না, এর একটা প্রশ্ন। কেন বলছে? এর আরেকটা কারণ হইল, আল্লাহ তাআলা পৃথিবীর মানুষকে 6টা জিনিসের আকর্ষণ দিয়ে আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাইছেন। কয়টা জিনিস? 6টা জিনিস। এই 6টা জিনিসের মধ্যে একটা জিনিস হইল উট। এই 6 জিনিসের মহব্বত, 6 জিনিসের আকর্ষণ পৃথিবীর সমস্ত মানুষের আছে। বাপেরও আছে, পুতেরও আছে, মারও আছে, জিয়েরও আছে, হুজুরেরও আছে, অর্থাৎ বক্তারও আছে, শ্রোতারও আছে, সবার আছে। যদি বলেন হুজুর এটা কি, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, যুইনা লিন-নাসি হুব্বুস শাহাওয়াতি মিনান নিসা ওয়াল বানিন ওয়াল কানাতিরিল মুকানতারাতি মিনাদ যাহাবি ওয়াল ফিদ্দাতি ওয়াল খাইলিল মুসাওয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 6 জিনিসের আকর্ষণ আর মহব্বত দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে পাঠাইছি। দুনিয়ার মধ্যে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে আমি আল্লাহ এগুলার আকর্ষণ দিয়াই পাঠাইছি। কেন পাঠাইছি? তার কারণ হইল এই দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য। কন্যা সুবহানাল্লাহ। এই জন্য উটের কথা বললেন, ওয়াল খাইলিল মুসাওয়ামা, একটা মানে চিহ্নিত একটা ঘোড়া বা উট, এটার জন্য কি করছে? আবদার করছে, এটা আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। কারণ দেখবেন ঘোড়ার তলার মধ্যে যদি যেই ঘোড়াটা ফার্স্টে যায়, এটা চিহ্নিত হয়ে যায় কিনা যে এই ঘোড়াটা কি করছে, সবার আগে চলে গেছে, আর এটার দিকে সবার নজর থাকে। যারা ঘোড়া দৌড়ের বা ঘোড়ার বেশি আকর্ষণ, তারা চেষ্টা করে এই ঘোড়াটা কেনার জন্য, ঠিক কিনা? অনেক দূর থেকে মানুষ আয়সা করে যে ওই তলার মধ্যে ঘোড়াটা সবার আগে যায়, চিহ্নিত একটা ঘোড়া, এটাকে কেনার জন্য, সংগ্রহ করার জন্য মানুষ কি করে, বিটা বাড়ি পর্যন্ত বিক্রি করে দেয়। আছে না নাই? এটার প্রতি মহব্বত। আর ঘোড়ার মহব্বত দিয়ে আল্লাহ পাঠাইছে, উটের মহব্বত দিয়ে আল্লাহ পাঠাইছে। এই জন্যই ফেরেশতা যখন বললেন, আইয়ুল মালি আহাব্বু ইলাইকা, এরে আল্লাহর বান্দা, মালের মধ্যে তোমার কাছে পছন্দনীয় মাল কোনটা? তখন সে বলছে কাল ইবিল, একটা উট। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন এই বেচারাকে এই ফেরেশতা কি করলেন, 10 মাসের গর্ভবতী একটা উট কি করলেন, তারে দান করলেন। কয় মাসের?
10 মাসের একটা উট দান করলেন। এটা থেকে কি হয়েছে, অনেক উট হয়েছে। কারণ এরপরে ফেরেশতা বলে বারাকাল্লাহ, আল্লাহ যেন এটার মধ্যে কি করে বরকত দেয়। এবার আল্লাহ এত বরকত দান করলেন যে তার হাজার হাজার উটের মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে বানায় দিছে। তাহলে ভাই যে কথা বলতেছিলাম এটাই, যে মানুষ হইল কি অকৃতজ্ঞ। এত কিছু আল্লাহ দেওয়ার পরেও মানুষ কি করে না, কৃতজ্ঞতা স্বীকার করে না। কারণ মানুষ হইল কি অকৃতজ্ঞ। মানুষ যেরকম ভাবে সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, কিন্তু মানুষই হইল কি অকৃতজ্ঞ। আর সেই মানুষের জন্য তো আল্লাহ রাখছেন জান্নাত আর জাহান্নাম। কোনো পশু পাখির জন্য আল্লাহ জান্নাত আর জাহান্নাম রাখে নাই। এই জন্য আমরা আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সারা মানুষ, আমরা যেন আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। হাদা ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।